বাজার কিছুদিন পরে পরে দেখেন যাত্রার আয়োজন করে, এগুলার জুতা দিয়ে পিটাইবে। এগুলো ওয়াজের মধ্যেও টাকা দেয়, গানের মধ্যেও টাকা দেয়। ফকিন্নির দল 2 টাকার মালিক হইয়া জমিনের মধ্যে পাও লাগে। আবার কয় মোল্লারা কিছু কইবই, মোল্লারা সব কথা মাইনে ভালো দেয় তো কয় গান আমরা পড়াবে, পারলে লাস্ট কয়েকটা পড়বো, আই দিই কোন মোল্লা। এগুলাতে বয়কট করবেন। এগুলা আলহামদুলিল্লাহ এখন মাহফিল হইলেই কই যুব সমাজ, আগে গান হইলেই কইতো যুব সমাজ। এই পার্থক্য এতটুকু হয়েছে, এটাও ভালো। তবে আমল চাই, কি চাই? আমল চাই। জীবন ভরা ওয়াজ শুনবে। ইমাম সাহেব 20 বছর ধরে দাঁড়িয়ে ওয়াজ পড়ে, কয় বড় যাইব না আজ নাই কাল, কখনো দাঁড়িয়ে রাখছে না। এইভাবে সাজাই আওয়াজ করলে আর লাভ কি? ইমাম সাহেব তো টাইসের ভিতরে বই আওয়াজ করছে, এটা তো টাইস নাই। এই কথা ধরবো কেন? টাইসের ওয়াজ মুসলমানকে ধরে না। এখন এই কি না এটা কি টানাইছে, এই কাফের ওয়াজ ধরবো কেন? মুসলমান লজ্জা শরম বেহায়া বেলাজা এমন মুসলমান সমাজের মধ্যে অভাব নাই। জীবন ভর শুধু ওয়াজ শুনে, গানে ওজা যাত্রাও করে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু أنفسكم وأهليكم نارا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد